বাড়িতে যদি এভাবে ব্রেড বানিয়ে নেওয়া যায় তবে কেমন হয় বলুন তো। নমস্কার, আমি পম্পাস থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। প্রথম আমি এই কাপের 1 কাপ জল নিয়ে নিলাম, আর এই চামচের ভর্তি 1 চামচ ইস্ট, আর হাফ চামচ নিচ্ছি এই চামচের গুঁড়ো দুধ আর চিনি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি ভর্তি 1 কাপ ময়দা, এর মধ্যে ডাবল ময়দাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা হাতে খুব ভালো করে মেখে নেব। যতটা ভালো করে এই মাখাটা হবে তত ভালোই পাউরুটিটা ফুলে উঠবে এবং খেতেও খুব সুন্দর হবে। এটা আমার অনেকটাই মাখা হয়ে গেছে, হাতের ভেতরে লেগে যাচ্ছিল, তাই আমি একটু সাদা তেল নিয়ে এর ভেতরে আরও মিনিট 10 ধরে এটাকে খুব ভালো করে মাখতে হবে। যতটা ভালো করে আপনি এটা মেখে নেবেন ততটাই ভালো রুটিটা ফুলবে এবং রুটিটা খেতেও খুব ভালো হবে। এবার আমি ওটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন অনেকটাই এটা ফুলে গেছে। এর ভেতর থেকে এবার আমি সমস্ত হাওয়াটাকে বের করে দেব। বের করে দিয়ে এবার আমি এটাকে আরও ভালো করে মেখে নেব। যত ভালো মাখা হবে, আগেই বলেছি রুটিটা খেতেও তত ভালো হবে। এই যে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি, আর এরকমই এটা ডোটা সফট হতে হবে, তাহলে রুটিটাও খুব ভালো হবে। এবার এটাকে আমি 6টা ভাগে ভাগ করে নেব। আপনারা যে যেরকম মনে করবেন সেরকমভাবে ভাগ করতে পারেন। এই যে আমি 6টা গুলা করে আস্তে আস্তে এক একটা করে ভাগ করে এর ভেতর থেকে আমি খুব ভালো করে হাওয়াটাকে বের করে দিচ্ছি। এই যে দেখুন, এপাশ ওপাশ থেকে ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এভাবে আমি 6টা বানিয়ে নিলাম। এবার আমি আমার ছেলেদের ছোট্ট একটা থালা, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এইভাবে আমি 6টা গোলাকেই এর মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে আমি আরও মিনিট 10 এটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রেখেছি, দেখুন গোলাগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। এবার আমি এর ভেতরে একটু দুধ ব্রাশ করে দেব, কারণ আমার রুটিটা হোয়াইট হবে, তার জন্য আমি এটাকে দুধ ব্রাশ করে দিলাম। এটা আমি হাঁড়িতে করব। হাঁড়ির ভেতরে আমি একটা খাতার কাগজ দিয়ে দিলাম, যাতে তাপটা নিচ থেকে না লেগে সাইড থেকে লাগে, তার জন্য আমি কাগজটা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ড দিয়ে এবার আমি রুটিটাকে বসিয়ে আধ ঘন্টার জন্য পুরো আমি ঢেকে দেবো। আর এর ভেতরে আমি একটু সুন্দর লাগার জন্য কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। ঘরে অন্য কোনো ড্রাই ফ্রুট থাকলেও আপনারা দিয়ে দিতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন রুটিটা ফুলে পুরো বড় হয়ে গেছে, ডবল হয়ে গেছে। এই যে আমি এবার একটা তিতপিট দিয়ে ওটাকে দেখলাম, ভেতরে একটুও কাছে নেই। যদি আমার এই রুটির রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল, যদি আমার ফেসবুক প্রোফাইলটিকে দেখেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলেও অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। দেখেছেন রুটিটার ভেতরে কি সুন্দর হয়েছে, আর খেতেও যা ভালো হয় না, সন্ধ্যাবেলায় তো দারুণ লাগে, সকালবেলাও চায়ের সঙ্গে খুব ভালো লাগে। এভাবে আমি মাঝে মাঝেই বানাই, তাই আজ মনে হলো আপনাদের সঙ্গে